সিরাজগঞ্জের সেই কাছারি বাড়িতে দুষ্কৃতীদের আক্রমণ, সেটা সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ তথা সংস্কৃতি প্রিয় মানুষ তথা গোটা বিশ্বের রবীন্দ্র অনুরাগীদের শিহরিত করে দিয়েছে। এর আগে আমরা দেখেছি এই বাংলাদেশে আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙচুর হয়েছে, সুচিত্রা সেনের বাড়ি ভাঙচুর হয়েছে, অভিনেত্রী সুচিত্রা সেনের। এমনি বহু সংস্কৃতি প্রিয় মানুষ, আপনারা সবাই জানেন একটা বৃহত্তর দেশের অঙ্গ ছিলাম আমরা প্রত্যেকেই এক সময়। একটি সামাজিক এবং রাজনৈতিক কারণে আমরা বিভক্ত, তা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে ছিল আমাদের একটা নারীর যোগাযোগ। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকার এবং তার প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে থেকে এই সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে বলে আমরা বিশ্বাস করি। একটা অত্যন্ত ন্যক্কারজনক অসাংস্কৃতিক পরিবেশ সেখানে গড়ে তোলা হচ্ছে, যেখানে ভাইয়ে ভাইয়ের মধ্যে দাঙ্গা লাগানো হচ্ছে, নারীদের উপর লাঞ্ছনা নেমে আসছে এবং সার্বিকভাবে সংস্কৃতিকে জলে চুবিয়ে মারার অবস্থা হয়েছে। এমনি একটি অবস্থায় রবীন্দ্রনাথ যে বাদ থাকবেন না তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তবুও বোধহয় কোথাও সন্দেহ ছিল এই কারণে যে এই দুটি দেশের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে রবীন্দ্রনাথের কলম ধরে, তার মস্তিষ্ক প্রসূত, তার মেধা প্রসূত এই যে দুইটি গান, দুইটি জাতীয় সঙ্গীত দুই দেশের, এটা চরাচর বিশ্বকে মুগ্ধ করে রাখে। আশ্চর্য হয়ে আমরা দেখলাম একদিকে ওরা রবীন্দ্রনাথের সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসাবে এখনো গাইছেন, অন্যদিকে রবীন্দ্রনাথের পৈতৃক ভিটেতে আক্রমণ করছেন। এটা আপামর রবীন্দ্র প্রেমী বাঙালি এবং সংস্কৃতি অনুরাগীদের কাছে একটা অত্যন্ত দুঃখজনক সংবাদ। জুন মাসের কোনো একটি তারিখে 8 বা 10 এই ঘটনাটি ঘটে। এর প্রতিবাদে এই ন্যক্কারজনক ঘটনাকে ধিক্কার জানাতে সংস্কৃতি প্রিয় মানুষেরা দুই বাংলায় সমবেত হয়েছেন। বাদ যায়নি কাছাড়, ত্রিপুরা, আমেরিকা, কানাডা সহ বৃহত্তর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে সংস্কৃতি প্রিয় এবং বাঙালি মানুষ রয়েছেন তারা প্রতিবাদ জানিয়েছেন। আমরাও আমাদের কলমে শিল্পীরা যারা উপস্থিত আছেন তাদের কবিতায়, তাদের গানে, তাদের কথামালায় এর বিরুদ্ধে তারা প্রতিবাদ ধ্বনিত করেছেন, ধিক্কার সূচিত করেছেন। তা সত্ত্বেও আজকের এই দিনে আবার আমরা একসঙ্গে সমবেত হয়েছি। আবার এখান থেকে, এই মঞ্চ থেকে বাংলাদেশের সরকারের কাছে আমরা এই খবরটুকু পাঠাতে চাই, এই ধিক্কারটুকু পৌঁছে দিতে চাই। আমরা সমস্বরে বলতে চাই, যিনি আমাদের হৃদয়ের মধ্যে নিয়ত শিহরণ তৈরি করেন, যে আলোকস্তম্ভের আলোকে আমরা আজকেও আলোকিত, সারা ভারতবর্ষ আলোকিত, সেই আলোকস্তম্ভকে ন্যূনতম অন্ধকারের ছোঁয়া পৌঁছিয়ে দিতে গেলে আমরা চুপচাপ থাকবো না, আমরা রাস্তায় নামবো। আমরা আমাদের সরকারের কাছে আবেদন রাখবো সমবেত কণ্ঠে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ইতিমধ্যেই ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলেছে, তা সত্ত্বেও বাংলাদেশ সরকারের টনক নড়েছে বলে আমাদের মনে হয় না। সেই অর্থে মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি এই বিষয় নিয়ে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, যতদিন এই ভাঙচুর অবস্থাতেই এই পৈতৃক ভিটে বা কাছাড়ে বাড়িটি খুলে দেওয়া হয়েছে দর্শকদের জন্য আবার, এবং এটাকে একটা সমাধান হিসাবে দেখা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও।
আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ